রেডি হয়ে গেছে আমার এই রকম কোপ্তা কারি। দেখেছো প্রত্যেকটা এরকম গোটা গোটা আছে। এটা একটু বন্ধুদের দেখিয়ে দেবো আজকে কি করে এঁচোড়ের কোপ্তা কারি করতে হয়। এই এঁচোড়ের কোপ্তা কারি করতে এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে রেখেছি, আর তাতে দেবো পেঁয়াজ, আর এইটা হচ্ছে জিরে বাটা, এটা হচ্ছে আদা বাটা, এইটা হচ্ছে আমি পেঁয়াজটাকে বেটেছি বন্ধুরা, এতে মিক্সিতে করিনি, আর এটা হচ্ছে আমার শুকনো লঙ্কা বাটা, আর এটা রসুন বাটা, আর এটা টমেটো পেস্ট, আর নুন আর হলুদ পরিমাণ মতন, আর লাগছে বেসন। এটা ডুবো তেলে করতে হয়। এটা আমি অনেকটা তেলই দিয়ে দেবো। এই তেলটাতে ডুবিয়ে এটাতে আমি ভাজবো। এই রকম করে হালকা করে সেদ্ধ করে বন্ধুরা এঁচোড়টাকে চটকে নিতে হবে এরকম ভাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তারপরে আমি এটার মধ্যে দেব এই আদা বাটা, একটু আদা বাটা দেবো, একটু রসুন বাটা দেবো, আর একটু আমি এতে নুন হলুদ দেব পরিমাণ মতো। নুন দিলাম, এর মধ্যে হলুদ দেব, আর একটু এই যে হলুদ দেবো এইটুকু, আর একটু দেবো গুঁড়ো লঙ্কা। এটাতে একটু গুঁড়ো লঙ্কাই দিলাম। এইবার এটাকে আমি আর দেব বেসন। এটাকে আমি এবার এরম ভাবে মেখে নেব বন্ধুরা। এই দেখো এগুলোকে এরকম করে আমি পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা। এবার আমি এই কোপ্তা কারিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি এরকম লম্বা এরকম করেছি, তোমরা ইচ্ছে করলে চ্যাপ্টা করেও করতে পারো। এইগুলোকে আমি না লাল লাল করে ভেজে নেব, প্রত্যেকটা কোপ্তাকে এরকম করে ভেজে নেব। এই একটুখানি, সবসময় তো এঁচোড়ের তরকারি খাওয়া হয়, এটা একটু অন্যরকম হবে। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই এঁচোড়ের কোপ্তাগুলো আমার এইরকম ভাজা হয়ে গেছে, আর এইরকমই লাল লাল করেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট হবে না বন্ধুরা। এইবার প্রথমে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দেবো এইরকম গরম মশলা ফোড়ন। এইবার আমার কোপ্তা কারিটা তৈরি হচ্ছে বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম এরকম জিরে ফোড়ন। তারপরে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হবে। প্রথমে দিয়ে দেবো আমি এই রসুন বাটা। ওর মধ্যে আমার অনেকটা মশলা বন্ধুরা দেয়া ছিল। তারপরে দেবো এই আদা বাটা, তারপরে দেব আমি এই জিরে বাটা, এই যে জিরে বাটা দিলাম বন্ধুরা। তারপরে দেবো শুকনো লঙ্কা বাটা। তোমরা জানো আমি শুকনো লঙ্কা বাটাতেই রান্না করি। এই দেখো শুকনো লঙ্কা বাটা দিলাম। তারপরে দিয়ে দেবো এই টমেটো পেস্ট। এইবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম, আর দেব নুন। এইবার আমি মশলাটাকে লাল লাল করে কষাবো। এইবার দিয়ে দেবো একটু চিনি বন্ধুরা। জানো চিনিটা যে যেরকম খাবে সেরকম দেবে। যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করো তারা একটু মিষ্টি মিষ্টি দেবে। দেখো বন্ধুরা এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এইতে দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতন জল। আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু খুব নরম হাতে কাজ করতে হবে বন্ধুরা। এটা না বেশি জোরে নেড়ে দেওয়া ওটা হবে না, কারণ তাহলে না ভেঙে যাবে। এইবারে এটাকে আমি ফুটতে দেবো। এটা খানিকক্ষণ ফুটবে, তারপর এটাকে গা মাখা করে আমি নামাবো। আমার তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা। হ্যাঁ, এঁচোড়ের কোপ্তা কারি। একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, আমি অল্প করেই দেবো। আর এতে আসলে একটু ঘি দিলে বন্ধুরা জানো ভালো হয়, কিন্তু আর সত্যি কথা বলতে আমার ঘরে ঘি নেই। এটা এবার আমি ঢেলে ফেলবো। রেডি হয়ে গেছে আমার এই রকম এঁচোড়ের কোপ্তা কারি বন্ধুরা।